রানী বিলকিসের মা ছিলেন জিন। সুলাইমান আলাইহিস সালাম ওনাকে বিয়ে করেছেন। এই বিষয়গুলো সঠিক কিনা? হলুদ এবং লাল কাপড় পরিধান করার ব্যাপারে ইসলামের বিধান কি? লাশ পোস্টমর্টেম করলে কি লাশ ব্যথা পায়? টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রাখলে নামাজ হবে কিনা? এক আত্মীয় মালয়েশিয়াতে মারা গিয়েছে, লাশ আনতে পারেননি, তাই ওনারা গায়েবী জানাজার নামাজ পড়েছেন। কাজটি ঠিক হয়েছে কিনা? সালাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে মনে নাই, করণীয় কি? সেজদা অবস্থায় দুটি পা কি মিলিয়ে রাখতে হবে নাকি ফাঁকা করে রাখলে চলবে? হানাফি মাযহাবে নামাজে দাঁড়িয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে কি নিষেধাজ্ঞা আছে? না, নিষেধাজ্ঞা নেই। ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। রানী বিলকিসের মা ছিলেন জিন। সুলাইমান আলাইহিস সালাম ওনাকে বিয়ে করেছেন। এই বিষয়গুলো সঠিক কিনা? আসলে এই মর্মে অথেন্টিক কোনো কথা পাওয়া যায় না। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম উনার সিংহাসন নিয়ে এসেছিলেন হযরত আসিফ ইবনে বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। রানী বিলকিস সে সিংহাসনে বসেছিলেন, সুলাইমানের দরবারে উপস্থিত ছিলেন। এই কথাগুলো কোরআন দিয়ে প্রমাণিত। কিন্তু এর পরে কি ঘটেছে? হযরত সুলাইমান কি রানী বিলকিসকে বিয়ে করেছেন? এটা কিন্তু কোরআনে আর নেই, এবং সেটা কোনো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন, এই মর্মে আমার কোনো জানা নেই, এলেম নেই, আমিও পাইনি। তবে তাফসীরের কিতাবগুলোতে এটি পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। রানী বিলকিসের মা জিন ছিলেন, এ মর্মেও তাফসীরের কিছু কিছু কিতাবে বক্তব্য পাওয়া যায়। তাফসীরের কিতাবের সকল কথা গ্রহণযোগ্য নয়, কারণ মুফাসসিরগণ তারা ইসরায়েলি অনেক বর্ণনা তাদের কিতাবে করেছেন। আর ইসরায়েলি বর্ণনার ব্যাপারে রাসূলের বক্তব্য লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু, তোমরা সত্যও বলিও না, মিথ্যাও বলিও না। হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বানি ইসরাইল থেকে হাদিস বর্ণনা করো, অসুবিধা নেই, ঘটনা বর্ণনা করো, অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস করার ক্ষেত্রে একটু বুঝে শুনে বিশ্বাস করতে হবে। মুফাসসিরগণ ইসরায়েলি অনেক রাওয়ায়াত এনেছেন, বিভিন্ন মুফাসসিররা তাদের কিতাবে সেখানে জাতীয় কাহিনী পাওয়া যায়। কিন্তু এটা জানার মাঝে আমাদের খুব বেশি ফজিলত নেই যে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছেন কিনা। জানলেই কি, না জানলেই কি। রানী বিলকিসের মা জিন ছিল কিনা, এটা জানলেই কি, না জানলেই কি। তবে জিনের সাথে মানুষের বিবাহ জায়েজ আছে কিনা, এ বিষয়ে উলামায়ে কেরামের অধিকাংশ বলছেন জায়েজ নেই। ভিন্ন জাতি, এটা জায়েজ হবে না। জিনেরা অনেক সময় মানুষের সুরত ধারণ করে, তারা বিয়ে করে, তারা পুরুষ নারীর যে ব্যবহার তারা মানুষের সাথে ব্যবহার করে, তারা খাবার গ্রহণ করে, তাদেরকে কেউ কেউ বিয়ে করতে চায়। তবে অধিকাংশ ওলামারা বলছেন জিনের সাথে মানুষের বিবাহ জায়েজ হবে না। হলুদ এবং লাল কাপড় পরিধান করার ব্যাপারে ইসলামের বিধান কি? পুরুষ মানুষের জন্য একবারে গাঢ় লাল এবং গাঢ় হলুদ কাপড় পরিধান করা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআসফার, যে সমস্ত পোশাক একবারে হলুদ তা পরিধান করতে তিনি নিষেধ করেছেন। আর জাফরান দিয়ে যদি লাল বানানো হয়, এমন জাফরান রং মিশ্রিত লাল কাপড় পরিধান করতেও নিষেধ করেছেন। তবে লাল কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিধান করেছেন, এ মর্মেও দুই একটি হাদিস পাওয়া যায়। কিন্তু হলুদ কাপড় মাকরুহ, তা নিয়ে ওলামাদের কোনো দ্বিমত নেই। যদি একবারে গাঢ় হলুদ হয় এটা পরা ঠিক না, তবে হালকা হলুদ হলে পরতে আপত্তি নেই। আর লাল কাপড়ের ব্যাপারে একদল আলিম বলেন পরা যাবে যদি সেটা গাঢ় লালও হয়। কারণ একটি হাদিস এসেছে, সাহাবী রওয়ায়াত করছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি হুল্লাতুল হামরা, আমি রাসূলকে দেখেছি ওনার গায়ে লাল হুল্লা, উনি পরিহিত অবস্থায় ছিলেন। কেউ কেউ বলেন যে লাল পরিধান করা যাবে, তবে গাঢ় লাল পরার ব্যাপারে নিষেধাজ্ঞার হাদিসও আছে। তাই আমরা বলবো পুরুষ মানুষেরা একবারে গাঢ় হলুদ এবং গাঢ় লাল কাপড় পরিধান থেকে বিরত থাকা শ্রেয়। লাশ
পোস্টমর্টেম করলে কি লাশ ব্যথা পায়? আসলে লাশ যদি তার মৃত্যুর পরে কাটাছিঁড়া করা হয়, ব্যথা পায় না, কারণ ব্যথা তো পাবে রুহ, রুহ তো চলে গেছে। কিন্তু ব্যথা না পেলেও পারতপক্ষে লাশ কাটাছিঁড়া না করা ভালো। কারণ হাদিস হলো, তোমরা জীবিত মানুষকে যেভাবে সম্মান করো, তার মৃত্যুর পরেও তাকে সেভাবে সম্মান করবে। এজন্য মৃত্যুর পরে কারো লাশের সাথে অবমাননা করা, আচরণ করা কাম্য নয়। এখন প্রশাসনিক কারণে কখনো কখনো মৃত লাশের কাটাছেঁড়া করা লাগে, যেটাকে আমরা পোস্টমর্টেম বলি। আসলে এই পন্থা বাদ দিয়ে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে কোনো ক্লু বের করা যায়, সেটাই শ্রেয়, সেটাই উত্তম। কিন্তু একবারে প্রশাসনিক কারণে যদি লাস্ট পোস্টমর্টেম করতেই হয়, পোস্টমর্টেম ব্যতীত অন্য কোনো পন্থা না থাকে, তাহলে করতে হবে। তবে তখনও তার সাথে সম্মানের আচরণ করতে হবে। পারতপক্ষে এটা না করাই উচিত। এজন্য লাশের অভিভাবক যারা আছে, তারা যদি চায় যে আমাদের পোস্টমর্টেম দরকার নেই, আমরা মামলায় যাচ্ছি না, অথবা তারা বলে যে পোস্টমর্টেম ব্যতীত অন্য কোনো পন্থায় মামলা আগানো হোক, তাকে কে হত্যা করলো ইত্যাদি, কিন্তু আমরা কাটতে দেব না, এই ভূমিকা লাশের অভিভাবকগণ যদি গ্রহণ করতে চান তাহলে করতে পারেন, সরকার যদি সেটা এলাও করে। টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রাখলে নামাজ হবে কিনা? টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নিশ্চয়ই হবে। টাকনুর নিচে কাপড় থাকলে নামাজ মাকরু হবে, কারণ টাকনুর নিচে কাপড় পরা নিষেধ, কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। মানুষের টাকনুর নিচে যে কাপড় যাবে সেটা জাহান্নামে, সে অংশ জাহান্নামে যাবে। তো এই জন্য টাকনুর নিচে রেখে পড়া যাবে না। আপনি গুটিয়ে ফেলেছেন, তবে এটা গোটানোই থাকবে নামাজের পরেও। নামাজের পরে এটাকে মেলে দেওয়ার সুযোগ নাই, কারণ নামাজের ভিতরে টাকনুর নিচে কাপড় পরা যেমন হারাম, নামাজের পরেও টাকনুর নিচে কাপড় পরা সমান হারাম। এক আত্মীয় মালয়েশিয়াতে মারা গিয়েছে, লাশ আনতে পারেননি, তাই ওনারা গায়েবী জানাজার নামাজ পড়েছেন। কাজটি ঠিক হয়েছে কিনা? যদি মালয়েশিয়াতে জানাজার নামাজ না হয়, আপনি নিশ্চিত হন যে মালয়েশিয়াতে তার জানাজা হয়নি, তাকে দাফন করে ফেলা হয়েছে জানাজা ব্যতীত, তাহলে গায়েবী জানাজা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির ইন্তেকালের পরে তিনি গায়েবী জানাজা পড়েছেন, কারণ নাজাশির লাশ যে দেশে দাফন করা হয়েছে, ধারণা করা হচ্ছিল সেখানে ওনার জানাজার নামাজ পড়া হয়নি। এজন্য আপনারা ঠিক করেছেন। আর যদি মালয়েশিয়াতে তার জানাজা হয়ে থাকে, তাহলে বাংলাদেশে আরেকবার জানাজার পড়ার কোনো প্রয়োজন নেই। জানাজার নামাজ ফরজে কিফায়া, দায়িত্ব আদায় হয়ে গিয়েছে, সুতরাং এই দেশে আরেকবার পড়ার প্রয়োজন ছিল না। না পড়ে আপনারা ওনার জন্য দোয়া করতেন, ভিন্নভাবেও দোয়া করা যায়। এখন পড়ে ফেলেছেন তো ফেলেছেন, কেউ কেউ একাধিক জানাজার নামাজ জায়েজ আছে মনে করেন, কেউ কেউ গায়েবী জানাজা পড়া যাবে এমন বক্তব্য দিয়েছেন ওলামাগণের মাঝ থেকে। এজন্য অন্যান্য আলেমদের সাথে আপনাদের এই কর্মটি মিলেছে, তাদের ফতোয়ার সাথে, অসুবিধা নাই আশা করি। তবে ওলামায়ে আহনাফ বলেন যে গায়েবী জানাজা এলাও না, সেখানে জানাজা হলে এখানে আবার কি দরকার? আশা করি বুঝতে পেরেছেন। সালাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে মনে নাই, করণীয় কি? যদি সালাতের দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে ভিন্ন সূরা না মিলান, তাহলে আপনার ওয়াজিব লঙ্ঘন হয়েছে। কারণ সূরা একটা কিরাত পড়া ফরজ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন থেকে যা সহজ তোমরা পড়ো, এজন্য একটুকু তেলাওয়াত করা ফরজ। তো সূরা ফাতিহা পড়ার কারণে ফরজটা আদায় হয়ে গেছে, কারণ এটা কোরআনেরই অংশ। এখন সাথে সূরা মিলানো হাদিস দিয়ে সাব্যস্ত, এটা ওয়াজিব। আপনি ওয়াজিব তরক করেছেন, তাই আপনাকে সাউ সেজদা দিতে হবে। সেজদা অবস্থায় দুটি পা কি মিলিয়ে রাখতে হবে নাকি ফাঁকা করে রাখলে চলবে? আমরা যখন সেজদায় যাই তখন আমাদেরকে 7 অঙ্গে সেজদা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আউযুব,
আলা সাবআতি আ'দা, আমি 7টি হাড্ডির উপরে 7টি অঙ্গের উপরে সেজদা করতে আদিষ্ট হয়েছি। 2 হাত, 2 পা, 2 হাঁটু এবং চেহারা, নাক এবং কপাল দুটা মিলে একটা, এই 7টা অঙ্গ। এখন আপনি যখন পা রাখবেন, এই পাটা যদি আপনি মাটিতে রাখেন, অর্থাৎ পায়ের যে আঙ্গুল ওগুলো মাটিতে রাখেন, হাঁটুটা মাটিতে রাখেন, ফরজ আদায় হয়ে গেছে। এখন আপনি পা ফাঁকা রাখবেন নাকি মিলায় রাখবেন? হাদিসে দুটি পাওয়া যায়। আমার নামাজ যে বইটা আমি লিখেছি, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, এই বইটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, এই বইটাতে আলহামদুলিল্লাহ আমি নামাজের যত দিক আছে আশা করি মনে হয় 90-95% আমি এনে ফেলেছি। আপনারা এই প্রশ্নের উত্তর হাদিসের আলোকে আমি লিখেছি। কোন হাদিস দিয়ে ফাঁকা রাখা যাবে, কোন হাদিস দিয়ে আবার একসাথে রাখা যাবে, দুটাই হাদিসে আছে। তাদের মোবাইল নাম্বারটা আমি যেহেতু প্রসঙ্গে এসেছে একটু বলে ফেলি, 01815422419। আপনারা এই নাম্বারে যদি ওনাদের কন্ট্রাক্ট করেন, দেশ বিদেশ সব জায়গা থেকেই ওনারা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বই পাঠিয়ে দেবে। আমার লেখা বাকি বইগুলোও সেখানে আছে। মিরাজের উপর একটি লিখেছি এবং বাংলাদেশে মিরাজ নিয়ে যত রকমের বাজে বক্তব্য আছে সেগুলো আমি তুলে ধরে খণ্ডন করেছি। শিরকের উপর একটি লিখেছি, বেদাতের উপর একটি লিখেছি। বইগুলো আশা করি উপকার হবে আপনাদের ইনশাআল্লাহ। তো এই নামাজ নিয়ে যত প্রশ্ন অধিকাংশের জবাব এই বইতে আছে। তাহলে আপনি পা ফাঁকা রেখেও নামাজ পড়তে পারবেন, পা যদি আপনি মিলিয়ে রাখতে চান সে সুযোগও আছে। হানাফি মাযহাবে নামাজে দাঁড়িয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে কি নিষেধাজ্ঞা আছে? না, নিষেধাজ্ঞা নেই। পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো, এটা হাদিস দিয়ে প্রমাণিত। এটা হানাফি মাযহাব, তার উল্টা নয়। কারণ পা ফাঁকা রাখার কোনো হাদিস নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন যদি পা ফাঁকা রাখে তাহলে তখন দেখা যায় মাঝখানে শয়তান দাঁড়িয়ে যায় বকরির বাচ্চার সুরত ধরে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুর আগে তিনি বলতেন, সাদ্দুল খালাল ইস্তাউ ওয়াতাদিলু সাউ সুফুফাকুম। সাদ্দুল খালাল, কাতা সোজা করো, তোমরা ফাঁকাগুলো বন্ধ করো। রাসূল বলেছেন, আমি পিছন থেকে দেখতে পাই তোমাদের দুজনের ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে যায় বকরির বাচ্চার সুরত ধরে। এত সহিহ হাদিস থাকতে হানাফি মাযহাব তার বিপরীতে যাবে কেন? এই জন্য যারা বলেন যে সাইরাঙ্গুল ফাঁকা রাখা লাগবে দুজনের মাঝখানে, তাদের কথার পক্ষে কোনো দলিল নেই। আমি আমার নামাজ বইতে এগুলো লিখেছি, এটা দলিলবিহীন কথা। হানাফি মাযহাবের কোনো কিতাবে এগুলো নেই, দলিল ভিত্তিক কোনো কথা পাওয়া যায় না। এগুলো কারো কারো ফিকার কিতাবে এগুলো বানানো লেখা, এগুলো হানাফি মাযহাবের উপর ছাপিয়ে দেয়া হচ্ছে। তবে হ্যাঁ, পায়ের সাথে পা মিলানো এর অর্থ এই না যে আরেকজনের পায়ের সাথে পা লাগায় ধাক্কা মারবেন। কেউ কেউ আছে পায়ের সাথে পা মিলাতে গিয়ে পা তুলে দেয়, পা ঘষে। তো পা ঘষা মারতেছে, ওবার নামাজের ইতমিনান নষ্ট হয়ে যাচ্ছে। যদি এক আঙ্গুল ফাঁকা থাকে, আধা আঙ্গুল ফাঁকা থাকে বা এক সুতা পরিমাণ ফাঁকা থাকে, এখানে কি শয়তান দাঁড়াতে পারবে? এক সুতা পরিমাণ জায়গা তো বকরির বাচ্চা আকার ধারণ করে দাঁড়াতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাঁকা যেন না থাকে। এ কথার অর্থ পায়ের সাথে পা ঘষা মারা না। অনেকে ঘষা মারতে শুরু করেন, এটা আবার বাড়াবাড়ি। আশা করি বুঝতে পেরেছেন।